একটা বিষয় স্পষ্ট ভাবে আপনাদেরকে আমি বলতে চাই, এই শয়তানের অনুকরণ হলো এই যে পহিলা বৈশাখে মানুষেরা দেখেন দলে দলে নারী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে সমাজের মধ্যে যেভাবে কুলঙ্ক ছড়াচ্ছে, এটা বলেন শয়তানের পথ নয়? এটা একটা দেখার মাত্র শয়তানের পথ। এই জন্য আজকে আপনাদেরকে আমি বলি, আজকে আমাদের মাঝে যে পহিলা বৈশাখ চলতেছে নববর্ষ, আজকে জাতিকে ধোকা দেওয়া হচ্ছে। এই জাতি বুঝে গেছে যে এগুলো মানুষকে ধোকা দেওয়ার মাধ্যম হলো শয়তানের অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে জাতীয় সংসদ থেকে নিয়ে বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে নিয়ে সব জায়গায় সংসদের মধ্যে আলোচনা হচ্ছে পহিলা বৈশাখের মধ্যে ইলিশ কোথায় থেকে ম্যারেজ করা যাবে, পহিলা বৈশাখে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে, এই পহিলা বৈশাখ কোন নর্থ থেকে নিয়ে এসে ঢাকার মধ্যে নিয়ে আসা হবে, এই পরিকল্পনা সরকার করতেছে। কথা বলেন ঠিক কিনা? সরকার পরিকল্পনা করলো না জাতির হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মুসলমানকে সরল সঠিক পথে পরিচালিত করার জন্য দেশ থেকে নয় বিদেশ থেকে ওলামা কেরামকে দাওয়াত দিয়ে এই জাতিকে হেদায়েতের বয়ান শোনার জন্য এরকম চিন্তা ফিকির তারা করে নাই। কথা বলেন ঠিক কিনা? ছাত্র ভাইয়ের আপনারা ভালো করে শুনে নেন, এই যে আপনারা পহিলা বৈশাখ আপনারা যে নামটা জানেন, এই ঠাকুরের মাধ্যমে আজকে পহিলা বৈশাখে বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে প্রচার প্রসারণ হয়েছে। বাংলা নববর্ষ দিয়ে ভারতবর্ষের মধ্যে একসময় গান্ধীজির নাম দিয়ে এই ঠাকুর সকল ধর্ম বর্ণ ব্যক্তিদের ডেকেছিলেন। মুসলমান হিন্দু খ্রিস্টান বেঈমান নাস্তিক কুলাঙ্গার যারা সন্তানদেরকে ডেকেছিলেন। কথা বলে ঠিক কিনা? ভারতের মধ্যে যখন এই ঠাকুর ডাকলো, এই ঠাকুর তো জাতির শত্রু, এই ঠাকুর তো আমাদের ছাত্র ভাইদের শত্রু, এই ঠাকুর তো প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের শত্রু, এই ঠাকুর আবার কিভাবে হতে পারে জাতীয় কবি? কথা বলে জাতীয় শত্রু, এই ঠাকুর কখনো কোনো মুসলমানের কবি হতে পারে না। কথা বলে ঠিক কিনা? মোহাম্মদিয়া দারুল করম কওমি মাদ্রাসা আয়োজিত সাপ্তাহিক সেমিনারে দক্ষ বিচারক মন্ডলী এবং আমার সামনে প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সামনে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, একটি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সকল মানুষের জন্য সবথেকে শত্রু যিনি হলেন তিনি কে ভাই? শয়তান। সকল মানুষের থেকে সবচেয়ে বড় শত্রু তিনি হলেন শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে শয়তান তোমাদের জন্য আমার জন্য প্রকাশ্য শত্রু হলো কে ভাই? শয়তান সবার জন্য আমাদের প্রকাশ্য শত্রু। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করা যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য শয়তানের বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত আছেন কে কে? সকলে বলেন ঠিক কি আছে না নাই? এই জন্য এই যে আপনারা পহিলা বৈশাখ আপনারা যে নামটা জানেন, এই ঠাকুরের মাধ্যমে আজকে পহিলা বৈশাখে বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে প্রচার প্রসারণ হয়েছে। বাংলা নববর্ষ দিয়ে ভারতবর্ষের মধ্যে একসময় গান্ধীজির নাম দিয়ে এই ঠাকুর সকল ধর্ম বর্ণ ব্যক্তিদের ডেকেছিলেন। মুসলমান হিন্দু খ্রিস্টান বেঈমান নাস্তিক কুলাঙ্গার যারা সন্তানদেরকে ডেকেছিলেন। কথা বলে ঠিক কিনা? ভারতের মধ্যে যখন এই ঠাকুর ডাকলো, এই ঠাকুর তো জাতির শত্রু, এই ঠাকুর তো আমাদের ছাত্র ভাইদের শত্রু, এই ঠাকুর তো প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের শত্রু, এই ঠাকুর আবার কিভাবে হতে পারে জাতীয় কবি? কথা বলে জাতীয় শত্রু, এই ঠাকুর কখনো কোনো মুসলমানের কবি হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই যে আপনারা পহিলা বৈশাখ আপনারা যে নামটা জানেন, এই ঠাকুরের মাধ্যমে আজকে পহিলা বৈশাখে বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে প্রচার প্রসারণ হয়েছে। বাংলা নববর্ষ দিয়ে ভারতবর্ষের মধ্যে একসময় গান্ধীজির নাম দিয়ে এই ঠাকুর সকল ধর্ম বর্ণ ব্যক্তিদের ডেকেছিলেন। মুসলমান হিন্দু খ্রিস্টান বেঈমান নাস্তিক কুলাঙ্গার যারা সন্তানদেরকে ডেকেছিলেন। কথা বলে ঠিক কিনা? ভারতের মধ্যে যখন এই ঠাকুর ডাকলো, এই ঠাকুর তো জাতির শত্রু, এই ঠাকুর তো আমাদের ছাত্র ভাইদের শত্রু, এই ঠাকুর তো প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের শত্রু, এই ঠাকুর আবার কিভাবে হতে পারে জাতীয় কবি? কথা বলে জাতীয় শত্রু, এই ঠাকুর কখনো কোনো মুসলমানের কবি হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমরা ঘৃণা করি এই ঠাকুরকে, আমরা লাথি মেরে বাংলার জমিন থেকে তার খাতা থেকে নাম সরাই দিতে চাই। কথা বলে ঠিক কিনা? ঠাকুরের কথা আমরা শুনতে চাই না। এই নববর্ষ যারা ঠাকুরের নাম দিয়ে চালাইতেছে, এই নববর্ষ যারা শয়তানের অনুকরণ নিয়ে চালাইতেছে, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলার জমিন, এই বাংলার দেশে 90% মুসলমানের দেশ, কোন ঠাকুরের অনুসরণ চলবে না, চলবে না। কথা বলে ঠিক কিনা? এই বাংলাদেশে কোন শয়তান অনুসরণ চলবে না, চলবে না। কথা বলে ঠিক কিনা? আমরা সবাই বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজ তুলবো, যারা এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ নিয়ে আমাদেরকে ধোঁকা দিবে, যারা আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মুসলমানদেরকে আঘাত করবে, এইরকম বেঈমানদের এই বাংলা জমির কোনো ঠাঁই নেই। কথা বলে ঠিক কিনা? আপনি কি ভালো করে জানছেন
এই যে আজকে সেরাগঞ্জে মেলা করা হয়েছে, মেলা মানে কি জানেন? মেলা শব্দের অর্থ হলো মিলন হওয়া, একত্রিত হওয়া। তুমি এই মেলাটা বুঝাতে চাচ্ছ যেখানে নারী পুরুষ ছেলে যুবক যুবতী আসবে, উলঙ্গ হয়ে নর্তকীর মধ্যে নেমে যাবে, কথা বলে ঠিক কিনা? তুমি এবার কি ধ্বংস করতে যাচ্ছ? এই সেরাগঞ্জের মধ্যে দেখেন বাউল ধামপতি বামপন্থীদেরকে নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে আজকে মুসলমানদেরকে বিভিন্ন ভাবে ক্ষতি করতেছে, কথা বলে ঠিক কিনা? ঢাকার মধ্যে আপনাদের কি স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, ঢাকার বিভিন্ন জায়গায় বরাদ্দ করা হয়েছে, সরকারি তহবিল থেকে টাকা দেওয়া হয়েছে, বিভিন্ন নর্তকী দিয়ে গান বাজনা করা হবে, সেখানে নাট্য করা হবে, বিভিন্ন নৃত্য প্রচারী তাদের সেখানে অনুষ্ঠান করা হবে। আমরা আপনাদেরকে বলতে চাই ছাত্র ভাইয়েরা, আমরা এই কথা সোচ্চার হতে চাই, যারা এই জমিনের মধ্যে এই নববর্ষকে নিয়ে আমল করতে যাবে, এই নববর্ষ প্রতিষ্ঠিত করতে যাবে, আমরা আল্লাহর কসম এই দেহের মধ্যে রক্ত থাকতে কখনো করতে দিব না, কথা বলে ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমাদের দেহের মধ্যে শক্তি থাকবে, যতদিন পর্যন্ত আমার গলার মধ্যে আওয়াজ থাকবে, ততদিন পর্যন্ত আমরা এই বাতিলের বিরুদ্ধে লড়ে যাবো ইনশাআল্লাহ। কারণ একটি কথা বলতে চাই, আজকে 90% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে আজকে কোরআনে আয়াত চলবে, নবীর হাদিস চলবে, মানুষদেরকে দিনের পথে চলার জন্য সঠিক পথ চলবে। কিন্তু আপনি ভালো করে জানেন, এই তো আমাদের সংসদ ভবনের মধ্যে এই মমতার নামে একটা বেয়াদব কুলঙ্কার জানো সন্তান, এই বাংলা কলঙ্ক একটা বেয়াদব নারী এই সংসদের মধ্যে গিয়ে গান গাইছে, নাউজুবিল্লাহ, কথা বলে। আমি বলতে চাই, আমাদের রক্ত, আমাদের মেহনত, আমাদের পরিশ্রম, আমরা মুসলমান কখনো বাতিলের কাছে মাথার মতো করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক, সেই জজবা, সেই প্রতিদান আল্লাহ আমাদেরকে দান করেন, যাতে করে আমরা এই জিহাদের তামান্না নিয়ে আমরা আগামীতে চলতে পারি ইনশাআল্লাহ তাআলা।